বিদায়ের সময় সবাই কাঁদে, আর রিয়াদ আর আমি ওই দিনটি অনেক হাসাহাসি করেছি এবং এয়ারপোর্টে পৌঁছে গেছি। প্রিয় বন্ধুরা, সেপ্টেম্বরের 2 তারিখ আমি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা করি। আমাদের এয়ারপোর্টে ছিলাম। এয়ারপোর্টের পরিবেশ দেখে অত্যন্ত ভালো লেগেছে যে আগে যে এরকম আসলে আইনি বাধা ছিল অনেক, এইরকম কোনো বাধা পড়েনি। যেটি প্রয়োজন সেখানে সব কাগজপত্র শো আপ করে খুব সহজে এয়ারপোর্ট দিয়ে আমরা আমাদের গন্তব্যে যেতে পারি। এই জিনিসটা খুবই আমার কাছে এক্সপার্ট লেগেছে এবং ভালো লেগেছে। তো এই ভিডিওটা একদমই স্মৃতি হয়ে থাকলো যে ঢাকা থেকে আমি যেভাবে জেদ্দায় পৌঁছলাম এই ভিডিওতে রয়েছে। আর শেষ মুহূর্তটা দেখুন কত যে সুন্দর লাগছিল। এয়ারপোর্ট, মানুষ একদম ফেয়ারলি চলাফেরা করছে। আগে কিন্তু এই স্থানটির মধ্যে যে দিক দিয়ে দেখুন মানুষগুলি ওঠানামা করছে, এখানে ছিল অনেক বাধা। একদম মুক্তভাবে মানুষ ঘুরে বেড়াচ্ছে। এই ছবিগুলি সত্যি আমার বেরো করার সময় ভালো লাগছিল। ছোট্ট একটা সিরিয়াল আর অপেক্ষার প্রহর, আর এই মুহূর্তটাই বিদায়ের মোহর। আসলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা যায়, ঠিক এখান থেকেই প্রবাসীদেরকে বিদায় দিতে হয়। এই পথ দিয়ে ভিতরে ঢুকলে আর কারোর সাথে দেখা হয় না। তারপর নিজের গন্তব্য নিজে খুঁজে নিতে হয়। সব কিছু বুকিং দিয়ে সব কিছু করে নিয়ে যার যার স্থানে, যার প্লেন যেখানে রয়েছে সেখানে ওয়েটিং করতে হয়। আর এই ফাঁক দিয়ে আমি দেখুন আসলে এয়ারপোর্টের বাহির থেকে এই চিত্রগুলি দেখা যায় না, আমার চোখ গেল ওইদিকে, তাই একটু দেখানোর চেষ্টা করলাম। আমি দেখুন এখানে সবাই অপেক্ষা করছে, এখানে হাজিরা রয়েছে। ঠিক যে বিমানে প্রবেশ করতে হবে সেই দরজাটি খুলে দেওয়া হলে আমরা সবাই কিন্তু ভিতরে যেতে থাকি। এবং এই মুহূর্তটা হচ্ছে একদমই বিমানের ভিতরে যাবার, কিন্তু এই জায়গাটিও খুব ভালো লাগে। ফিল করি যে জন্মভূমি যে ত্যাগ করতেছি, আসলে যতটা সুখের আবার ব্যথারও থাকে যে আরেকটা অন্য একটা দেশে যাচ্ছি আমরা। এই বিমানগুলি দেখলে সত্যি মনটা আসলে তখন একটু ভারাক্রান্ত থাকে যে জন্মভূমি ত্যাগ করতে যাচ্ছি। সকল প্রবাসীরাই আমার মনে হয় এটুকু আবেগ এবং অনুভূতি থাকে। তো এদিক দিয়ে আমাদের বিমান ছাড়ার সময় হয়ে গেছে। সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।